এই লেকচারে আমরা অপএম্প সম্বন্ধে আলোচনা করব, কিন্তু অপএম্প বা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সম্বন্ধে জানার আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো আমরা কিছু ছোট ছোট বিষয় সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার কাকে বলে। তো a differential amplifier is a circuit that can accept two input signals and amplify the difference between these two input signals। অর্থাৎ এইটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের ব্লক ডায়াগ্রাম। তো দেখো এখানে দুটো ইনপুট রয়েছে V1 এবং V2। এইবারে আউটপুট আমি কি পাচ্ছি, V0 ইজ ইকুয়াল টু A ইন্টু V1 মাইনাস V2। তাহলে দেখো যে আউটপুট ভোল্টেজ যেটা আছে সেটা হচ্ছে সাম কনস্ট্যান্ট ইন্টু দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু সিগন্যাল। তাহলে এটাই হচ্ছে যে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের বিশেষত্ব, যে যেটা কাকে অ্যাম্প্লিফাই করছে, যে ডিফারেন্স বিটুইন দ্য ইনপুট সিগন্যালস। তাহলে এই হলো যে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের কনসেপ্ট। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কমন মোড অ্যান্ড ডিফারেন্স মোড সম্বন্ধে, যে কমন মোড সিগন্যাল বলতে কি বোঝায় এবং ডিফারেন্স মোড সিগন্যাল বলতে কি বোঝায়। আমরা একটু আগে একটা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের ছবি দেখালাম, যে দুটো ইনপুট রয়েছে, এই দুটো ইনপুটে আমরা ইনপুট সিগন্যাল দিচ্ছি, কিন্তু এই when the input signals to the DA are in phase and exactly equal in amplitude, they are called common mode signals। তার মানে আমি আবার বলি যে যখন ইনপুট সিগন্যাল যেটা দেওয়া হচ্ছে, অর্থাৎ আমরা তো V1 এবং V2 দুটো ইনপুট সিগন্যাল দিয়েছি, এই ইনপুট সিগন্যালগুলো যখন ফেজে থাকে এবং তারা হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল যদি হয়, অর্থাৎ একই মানের যদি তারা যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে সেক্ষেত্রে এই সিগন্যালগুলোকে আমরা কমন মোড সিগন্যাল বলবো। আবার ডিফারেন্স মোড সিগন্যাল কাকে বলবো, যে যদি ইনপুট সিগন্যাল যেটা আছে, এই ইনপুট সিগন্যালগুলো যদি 180 ডিগ্রি আউট অফ ফেজে যদি হয়, 180 ডিগ্রি আউট অফ ফেজে যদি হয় এবং তারা এক্স্যাক্টলি ইকুয়াল ইন অ্যাম্পলিটিউড যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই সিগন্যালগুলোকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডিফারেন্স মোড সিগন্যাল। তো এই হচ্ছে কমন মোড এবং ডিফারেন্স মোডের তফাৎ। তাহলে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে সিগন্যালের মানগুলো কিন্তু একই, মানে কমন মোডের ক্ষেত্রেও দেখো এক্স্যাক্টলি ইকুয়াল ছিল এবং ডিফারেন্স মোডের ক্ষেত্রেও এটা এক্স্যাক্টলি ইকুয়াল ছিল। বা ডিফারেন্স মোডের তফাৎ যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে তাদের যে ফেজ যেটা আছে 180 ডিগ্রি আউট অফ ফেজ থাকছে, এই হচ্ছে তফাৎটা। এইবারে আমরা এখন যে টপিকটা যেটা জানবো সেটা হচ্ছে CMRR বলে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা সম্বন্ধে জানবো। CMRR এর ফুল ফর্ম হলো কমন মোড রিজেকশন রেশিও। এ ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার শুড হ্যাভ হাই ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেন ADM অ্যান্ড ভেরি লো কমন মোড ভোল্টেজ গেন ACM। তার মানে যেটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের বিশেষত্ব যেটা হলো যে সেটা কমন মোড সিগন্যাল যেটা আছে সেটা তার যে গেইন, যেটা কমন মোড সিগন্যালের যে গেইনটা খুব কম হয় এবং ডিফারেন্সিয়াল মোডের যে সিগন্যাল যেটা সেইটা বেশি হয়। তো এই যে দুটো সিগন্যালের জন্য যে গেনের যে রেশিও, অর্থাৎ এটাকে আমি এইভাবে বলতে পারি যে ADM বাই ACM, যেখানে ADM হলো ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেন আর ACM মানে হচ্ছে কমন মোড ভোল্টেজ গেন। তাহলে CMRR হচ্ছে ADM বাই ACM। আগেই বললাম যে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের বৈশিষ্ট্য যেটা হলো যে এর যে ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেন ADM এর ভ্যালুটা, এই ADM এর ভ্যালুটা অনেক বেশি হবে এবং ACM এর যে ভ্যালু যেটা আছে ACM এর ভ্যালুটা হচ্ছে কম হবে। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের বিশেষত্ব। এইবারে আমরা চলে আসব যে সরাসরি অপএম্প বা অপারেশন অ্যাম্প্লিফায়ার সম্বন্ধে। তো অপএম্প বলতে কি বোঝায় আমরা একটু দেখে নিই। তো অপএম্পের আমরা যদি ব্লক ডায়াগ্রামটা যদি দেখি, তাহলে প্রথমে একটা কি থাকবে, যে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার থাকবে, যেটা আমরা আগেই বললাম সংক্ষেপে যে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার বলতে কি বোঝায়। তারপর আরও কিছু ভোল্টেজ গেনের কিছু স্টেজ থাকবে, লাস্টে একটা ক্লাস বি পুশফুল এমিটার ফলোয়ার অ্যাম্প্লিফায়ার থাকবে,
আর দুটো ইনপুট থাকছে, এই যে ভি দুটো ইনপুট থাকছে এবং আউটপুট থাকছে। তো এই হচ্ছে একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ব্লক ডায়াগ্রাম। তো অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের কিছু বিশেষত্ব রয়েছে, এগুলো আমরা একটা আলোচনা করে নিই। যে অ্যান অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ইজ এ মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার, অনেকগুলো স্টেজ থাকছে যেটা আমরা ব্লক ডায়াগ্রামে দেখালাম, যে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার থাকছে, মোর স্টেজেস অফ ভোল্টেজ গেইন থাকছে, ক্লাস বি পুশফুল এমিটার ফলোয়ার থাকছে। তো সেই জন্য মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার আমরা বলছি। দ্য ইনপুট স্টেজ অফ অ্যান অপ অ্যাম্প ইজ এ ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার স্টেজ। তাহলে ইনপুটটা হচ্ছে কিন্তু এই ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার স্টেজ। এর একটা ইনভার্টিং ইনপুট থাকে অ্যান্ড এ নন ইনভার্টিং ইনপুট থাকে। এই যে দুটো ইনপুট আমরা যেটা ডায়াগ্রামে দেখিয়েছি, এদের মধ্যে একটা হচ্ছে ইনভার্টিং ইনপুট এবং আরেকটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। আর এ হাই ইনপুট ইম্পিডেন্স থাকবে অ্যাট বোথ ইনপুটস, এই দুটো ইনপুটেই হাই ইনপুট ইম্পিডেন্স থাকবে, ইউজুয়ালি ইনফাইনাইট। এ লো আউটপুট ইম্পিডেন্স থাকবে লেস দেন 200 ওম, অর্থাৎ খুব কম আউটপুট ইম্পিডেন্স থাকবে। আর এ লার্জ ওপেন লুপ ভোল্টেজ গেইন থাকবে টিপিক্যালি অফ দি অর্ডার অফ 10⁵, অর্থাৎ এই ভ্যালুর একটা লার্জ ওপেন লুপ ভোল্টেজ গেইন থাকবে। দ্য ভোল্টেজ গেইন রিমেন্স কনস্ট্যান্ট ওভার এ ওয়াইড ফ্রিকোয়েন্সি রেঞ্জ, অনেকটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ জুড়ে এই যে ভোল্টেজ গেইন যেটা আছে, এই ভোল্টেজ গেইনটা নিয়ারলি কনস্ট্যান্ট থাকবে। এবং এর যে সিএমআরআর, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে কমন মোড রিজেকশন রেশিও, সেটা খুব লার্জ হবে, ভেরি লার্জ হবে, গ্রেটার দেন 90 ডেসিবেল। এই হচ্ছে অপএম্পের বিশেষত্ব। এইবারে অপএম্পের সিম্বল সম্বন্ধে আমরা একটু জেনে নিই। তো দ্য বেসিক অপারেশনাল অ্যাম্প্লিফায়ার হ্যাজ 5 টার্মিনাল, 5টা টার্মিনাল থাকে একটা অপএম্পের। 2 টার্মিনালস ফর সাপ্লাই ভোল্টেজ প্লাস ভি অ্যান্ড মাইনাস ভি, দুটো টার্মিনাল হচ্ছে সাপ্লাই ভোল্টেজের জন্য। দুটো ইনপুট টার্মিনাল থাকছে, একটাকে আমরা ইনভার্টিং ইনপুট বলছি আর একটা নন ইনভার্টিং ইনপুট বলছি, আর একটা আউটপুট টার্মিনাল আছে। তাহলে টোটাল 5টা টার্মিনাল হলো। এছাড়াও দুটো মানে এক্সট্রা টার্মিনাল থাকে যাদেরকে আমরা অফসেট বা নাল টার্মিনাল বলি। তো অফসেট নাল টার্মিনালের কাজ কি না, এই দুটো টার্মিনাল আমরা তখনই ইউজ করব যে যাতে করে আমরা এই অপএম্পের আউটপুটটা যাতে 0 হয় সেটাকে এনশিওর করব। তো অপএম্পের আউটপুটটা 0 তখন হবে যখন হোয়েন দ্য টু ইনপুটস আর ইকুয়াল, যখন দুটো ইনপুট ইকুয়াল হয়ে যাবে তখন আউটপুটটা 0 হবে। এটাকে এনশিওর করার জন্য অনেক সময় অফসেট নাল টার্মিনাল ব্যবহার করা হয়, বাট নর্মালি আমরা সাধারণত সেটাকে ইউজ করি না। দিজ আর নর্মালি ইউজড হোয়েন স্মল ডিসি সিগন্যালস আর ইনভলভ, যদি খুব কম ভ্যালুর ডিসি সিগন্যাল যদি আমরা অ্যাপ্লাই করি তখনই আমরা এই দুটো টার্মিনাল ব্যবহার করব, আদারওয়াইজ সাধারণত আমরা ব্যবহার করি না। তাহলে মূলত ইম্পোর্টেড টার্মিনাল যেগুলো হলো সেটা হচ্ছে 5টা, দুটো সাপ্লাই ভোল্টেজ, দুটো ইনপুট টার্মিনাল এবং একটা আউটপুট টার্মিনাল। এটাকে আমরা একটা ডায়াগ্রামের আকারে এইভাবে দেখাতে পারি, যে এটা হচ্ছে একটা অপএম্পের সিম্বল। এখানে এই যে ইনপুট যেটা আছে, এই ইনপুটটাকে আমরা ইনভার্টিং ইনপুট বলি এবং এখানে একটা নেগেটিভ সাইন দেওয়া থাকে। আর এই যে ইনপুট যেটা আছে ভি ওয়ানটা এখানে দেখো প্লাস সাইন দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট এবং এটা হচ্ছে ইনভার্টিং ইনপুট। এবং অপএম্পে সাপ্লাই দেওয়ার জন্য দুটো টার্মিনাল করা আছে, একটা হচ্ছে প্লাস ভি, এটা হচ্ছে 15 ভোল্ট, এবং একটা হচ্ছে মাইনাস ভি, এটা হচ্ছে মাইনাস 15 ভোল্ট। এবং এখানে একটা আউটপুট রয়েছে ভি আউটপুট। এটা হচ্ছে একটা অপএম্পের বেসিক ডায়াগ্রাম। তো দ্য ভোল্টেজেস ভি1, ভি2 অ্যান্ড ভি আউট আর কল্ড নোড ভোল্টেজেস, অনেক সময় এদেরকে নোড ভোল্টেজ বলা হয়। আর এখানে আরেকটা বিশেষত্ব যেটা আছে, যে আমরা আগেই ইনভার্টিং ইনপুট এবং নন ইনভার্টিং ইনপুট সম্বন্ধে বলেছি। এ সিগন্যাল অ্যাপ্লাইড টু প্লাস টার্মিনাল উইল অ্যাপিয়ার ইন দ্য সেম ফেজ অ্যাট দ্য আউটপুট অ্যাজ দ্যাট দ্য ইনপুট। তার মানে যেটা হচ্ছে যে আমরা যদি একটা প্লাস টার্মিনালে একটা যদি সিগন্যাল যদি দিই, তাহলে কি হবে, সেই সিগন্যালটা সেম ফেজে আউটপুটে পাওয়া যাবে। এ সিগন্যাল অ্যাপ্লাইড টু দ্য মাইনাস টার্মিনাল উইল বি শিফটেড ইন ফেজ 180 ডিগ্রি অ্যাট দ্য আউটপুট। তাহলে আমরা যদি মাইনাস টার্মিনালে যদি কোনো সিগন্যাল দিই তাহলে কি হবে, ওই সিগন্যালটা যখন আউটপুটে যখন যাবে তখন 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে যে এই যে প্লাস টার্মিনাল অর্থাৎ নন ইনভার্টিং টার্মিনাল এবং ইনভার্টিং টার্মিনালের একটা বিশেষত্ব। আর এই যে ভি1, ভি2, ভি আউটপুট, এরা হচ্ছে নোড ভোল্টেজ। দিস মিনস দ্যাট দে আর অলওয়েজ মেজার্ড উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে এই যে ভি1 মাপছি বা ভি2 মাপছি বা ভি আউটপুট, এই যে ভ্যালুগুলো যখন আমরা মাপবো, ধরো যদি কোনো একটা মাল্টিমিটারের রেসপেক্টে মেজার করো, তাহলে আমরা অলওয়েজ মানে গ্রাউন্ডের রেসপেক্টে সেই ভোল্টেজ ভ্যালুগুলোকে মাপবো।
the differential input V in is the difference of two node voltages V1 and V2. আমরা অনেক সময় অপ অ্যাম্পে একটা ইনপুট ভোল্টেজ হিসাবে একটা কথা বলি ভি ইন, এইভাবে লিখি। তো আমরা যদি এই দুটো টার্মিনালে যদি ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, একটাতে ভি ওয়ান আর একটাতে ভি টু, তাহলে এই দ্য ডিফারেন্সিয়াল ইনপুট ভি ইন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ডিফারেন্স অফ দ্য টু নোড ভোল্টেজেস ভি ওয়ান অ্যান্ড ভি টু। এইবারে আমরা আরেকটা কনসেপ্ট সম্বন্ধে যেটা জানবো সেটা হচ্ছে ভোল্টেজ গেইন অফ অপ অ্যাম্প। The maximum possible voltage gain from a given op amp is called open loop voltage gain. আমি আবার রিপিট করছি যে এই টার্মটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ওপেন লুপ ভোল্টেজ গেইন বলতে কি বোঝায়। দ্য ম্যাক্সিমাম পসিবল ভোল্টেজ গেইন ফ্রম অ্যান অপ অ্যাম্প ইজ কল্ড ওপেন লুপ ভোল্টেজ গেইন অ্যান্ড ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল AOL. The value of the AOL for an op amp is generally গ্রেটার দেন 10,000। তাহলে এই যে ওপেন লুপ ভোল্টেজ গেনের ভ্যালুটা কত অর্ডারের হয়? জেনারেলি গ্রেটার দেন 10,000, 10,000-এর থেকে বেশি হয়। দ্য টার্ম ওপেন লুপ ইন্ডিকেটস এ সার্কিট কন্ডিশন when there is no feedback path from the output to the input of op amp. আমরা এই ফিডব্যাক সম্বন্ধে আরও ডিটেলসে আলোচনা করছি, বাট এখন যেটা বলার যে আমরা যখন এই ওপেন লুপ ভোল্টেজ গেনের কথা যখন বলে থাকি তখন আমরা ধরে নিই যে আউটপুটের সঙ্গে ইনপুটের কোনো একটা ফিডব্যাক রেজিস্টার দিয়ে কানেকশন করা নেই। তো দ্য অপ অ্যাম্প আর অলমোস্ট অলওয়েজ অপারেটেড উইথ নেগেটিভ ফিডব্যাক। কিন্তু বাস্তবে যেটা দেখা যায় যে একটা অপ অ্যাম্প সবসময়তে কিন্তু নেগেটিভ ফিডব্যাক নিয়ে কাজ করে। তার মানে হচ্ছে যে এই পার্ট অফ দ্য আউটপুট সিগন্যাল ইজ ফেড ব্যাক ইন ফেজ অপোজিশন টু দ্য ইনপুট। অর্থাৎ আউটপুট সিগন্যালের একটা পার্টকে আবার ফিরিয়ে দেওয়া হয়, ফিডব্যাক মানে ফিরিয়ে দেওয়া, ইন ফেজ অপোজিশন টু দ্য ইনপুট, ইনপুটের যেটা ফেজ তার অপোজিট মোডে তাকে ফিরিয়ে দেওয়া হয়। সাচ এ কন্ডিশন ইজ ইলাস্ট্রেটেড ইন দিস ফিগার। তাহলে দেখো এই যে ফিগার যেটা আছে এখানে দেখানো হয়েছে যে এইটা যদি আউটপুট টার্মিনাল ভি আউটপুট, এটা যদি আউটপুট টার্মিনাল যদি হয়, এইটা যদি ধরো একটা ওয়ান অফ দ্য ইনপুট টার্মিনাল যদি হয়, তাহলে এই জায়গা থেকে মানে আউটপুটের সঙ্গে অর্থাৎ ইনপুট টার্মিনালের সঙ্গে আউটপুট টার্মিনালের একটা রেজিস্ট্যান্স দিয়ে আরএফ, এই আরএফ রেজিস্ট্যান্স দিয়ে কানেকশন করা থাকে। এই আরএফ যে রেজিস্ট্যান্স যেটা আছে সেটাকে অনেক সময় যেটা বলা হয় যে ফিডব্যাক রেজিস্ট্যান্স। আর এখানে আরআই বলে যে রেজিস্টারটা লাগানো থাকে তাকে আমরা বলি ইনপুট রেজিস্টার। তাহলে এই দুটো হচ্ছে অপ অ্যাম্পের দুটো ইম্পর্টেন্ট পার্ট। তাহলে একটাকে আমরা বলছি ফিডব্যাক রেজিস্টার আর একটাকে আমরা বলছি ইনপুট রেজিস্টার। কনসিকুয়েন্টলি দ্য ভোল্টেজ গেইন অফ অপ অ্যাম্প ইজ রিডিউসড। তো আমরা যখন এই আরেকটাকে যখন লাগাই তখন যেটা আমরা যেটা ওপেন লুপ ভোল্টেজ গেইন যেটা বলছিলাম, মানে যখন এই রেজিস্ট্যান্সটা লাগানো ছিল না তার থেকে কিন্তু এই ভোল্টেজ গেইনটা অনেক কমে যাবে। অর্থাৎ আমরা যখন এই একটা রেজিস্ট্যান্স দিয়ে ইনপুটের সঙ্গে আউটপুটের যখন কানেকশন করব তখন কিন্তু এই ভোল্টেজ গেইনটা কমে যাবে। when a feedback path is present such as RF in this figure, তাহলে এখানে যেহেতু একটা ফিডব্যাক পাথ প্রেজেন্ট আছে, the resulting circuit gain is referred to as the closed loop voltage gain ACL। এই ক্লোজড লুপ ভোল্টেজ গেনকে এই সিম্বলিক্যালি ACL বলা হয়। তাহলে আমরা যেটা জানলাম যে দু ধরনের ভোল্টেজ গেন আছে, একটা হচ্ছে ওপেন লুপ ভোল্টেজ গেন, একটা হচ্ছে ক্লোজড লুপ ভোল্টেজ গেন। ওপেন লুপ ভোল্টেজ গেনের সময় কি থাকবে? এই আরএফটা অ্যাবসেন্ট থাকবে, আর ক্লোজ লুপ ভোল্টেজ গেনের সময় এই আরএফটা প্রেজেন্ট থাকবে। দ্য ম্যাক্সিমাম ভোল্টেজ গেন অফ গিভেন অপ অ্যাম্প ইজ AOL। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ গেন মানে উইদাউট আরএফ, এবং এর মানটা হচ্ছে অফ দি অর্ডার অফ 10,000, কখনো এর থেকে বেশিও হতে পারে। আর দ্য অ্যাকচুয়াল গেন ACL, মানে যখন এই ফিডব্যাক পাথটা প্রেজেন্ট আছে তখন যে গেন ACL যেটা হবে সেটা হচ্ছে মাচ লেস দেন AOL। তাহলে এই হচ্ছে ভোল্টেজ গেনের কনসেপ্ট। এইবারে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একটা প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প বলতে কী বোঝায় এবং একটা আইডিয়াল অপ অ্যাম্প বলতে কী বোঝায়। তো তার আগে একটা ছোট্ট কনসেপ্ট আমরা একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে অপ অ্যাম্পের তো দুটো টার্মিনাল আমি দেখিয়েছি, সেটা হচ্ছে এরকম যে প্লাস আর মাইনাস দিয়ে দুটো টার্মিনাল কে বোঝানো হয়েছিল। অলদো ইনপুট টার্মিনালস অফ এন অপ অ্যাম্প আর লেবেলড অ্যাজ প্লাস অ্যান্ড মাইনাস, দিস ডাজ নট মিন
you have to apply positive voltages to the plus terminal and negative voltages to the minus terminal. তার মানে প্লাস মাইনাস দেওয়া আছে মানে আমাকে একটা প্লাস টার্মিনালে পজিটিভ ভোল্টেজ এবং মাইনাস টার্মিনালে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, তার কোনো মানে নেই। এনি ভোল্টেজেস ক্যান বি অ্যাপ্লাইড টু আইদার টার্মিনাল, মানে যে কোনো টার্মিনালেই আমি এনি ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি। দ্য ট্রু মিনিং অফ দ্য ইনপুট টার্মিনাল লেভেলস প্লাস অ্যান্ড মাইনাস ইজ দ্যাট positive voltage applied to the plus terminals drives the output voltage towards plus V of DC supply, plus V of DC supply. A positive voltage applied to the negative terminal drives the output voltage towards minus V of DC supply. তাহলে এইটা হচ্ছে যে মেন ব্যাপার, যে আমরা যদি পজিটিভ টার্মিনালে যদি প্লাস ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, যে আউটপুট মানে এই আউটপুট ভোল্টেজ যেটা হবে সেই আউটপুট ভোল্টেজটা কি হবে, যে প্লাস ভি এর দিকে যাবে, অর্থাৎ পজিটিভ ভোল্টেজের দিকে যাবে, আউটপুটটা আমরা পজিটিভ পাবো। এবং আমরা যদি একটা পজিটিভ ভোল্টেজ আমরা যদি নেগেটিভ টার্মিনালে যদি অ্যাপ্লাই করি তাহলে আউটপুট ভোল্টেজ যেটা হবে সেটা টুয়ার্ডস মাইনাস ভি এর দিকে আমরা পাবো, অর্থাৎ নেগেটিভের দিকে আমরা পাবো। এইবারে আমরা প্র্যাকটিক্যাল অপএম্প এবং আইডিয়াল অপএম্প সম্বন্ধে জানবো। আমরা একটু আগেই অপএম্পের বৈশিষ্ট্যগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, যে কী কী বৈশিষ্ট্য আছে অপএম্পের। তো এই যে ফিগার যেটা আছে এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল অপএম্পের ব্লক ডায়াগ্রাম এবং এটা হচ্ছে একটা আইডিয়াল অপএম্পের ব্লক ডায়াগ্রাম। তো এই যে ফিগার যেটা আছে এটা হচ্ছে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ প্র্যাকটিক্যাল অপএম্প। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্র্যাকটিক্যাল অপএম্প আর ভেরি হাই ভোল্টেজ গেন, মানে এর যে ভোল্টেজ গেন এভি যেটা হবে সেই এভিটা খুব হাই হবে। ভেরি হাই ইনপুট ইম্পিডেন্স থাকবে, এই যে জেড ইন যে ইনপুট ইম্পিডেন্স যেটা আছে সেই তার ভ্যালুটা অনেকটা বেশি হবে। অ্যান্ড ভেরি লো আউটপুট ইম্পিডেন্স, এই যে জেড আউট মানে যেটা আউটপুট ইম্পিডেন্স যেটা থাকবে সেটা খুব কম হবে। The input voltage V in appears between the two input টার্মিনাল, তাহলে এই একটা ইনপুট টার্মিনাল এবং এইটা হচ্ছে আরেকটা ইনপুট টার্মিনাল, এদের দুইয়ের মাঝে একটা ভি ইনপুট যেটা ইনপুট ভোল্টেজটা অ্যাপিয়ার করছে। আর দ্য আউটপুট ভোল্টেজ ইজ এভি ইন্টু ভিআইএন। কেন এভি ইন্টু ভিআইএন? কারণ এভি মানে হচ্ছে ভি আউট বাই ভি ইনপুট, সেই জন্যে আমি বলতে পারি যে ভি আউটপুট সমান যেটা হবে সেটা হচ্ছে এভি ইন্টু ভি ইনপুট, যেখানে এভি হচ্ছে ভোল্টেজ গেইন। তো ওই কারণে যেটা আউটপুট ভোল্টেজটাকে আমি এইভাবে লিখছি যে এভি ইন্টু ভিআইএন। এভি ইন্টু ভিআইএন ইজ টেকেন থ্রু দ্য আউটপুট ইম্পিডেন্স জেড আউট, মানে এই জেড আউটের থ্রু দিয়ে এই আমরা আউটপুট ভোল্টেজটাকে নিচ্ছি। দ্য কনসিকুয়েন্স অফ দিস প্রপার্টিস অফ এ প্র্যাকটিক্যাল অপএম্প আর, তাহলে এই সমস্ত প্রপার্টির জন্য আমরা যেটা বলতে পারি যে সিন্স দ্য ভোল্টেজ গেইন অফ এ প্র্যাকটিক্যাল অপএম্প ইজ ভেরি হাই অ্যান এক্সট্রিমলি স্মল ইনপুট ভোল্টেজ উইল প্রডিউস এ লার্জ আউটপুট ভোল্টেজ, মানে যেহেতু ভোল্টেজ গেইনটা অনেক হাই তাহলে খুব কম ইনপুট ভোল্টেজ দিলে আমরা খুব বেশি পরিমাণে আউটপুট ভোল্টেজ পাবো। সিন্স দ্য ইনপুট ভোল্টেজ জেড ইন ইজ ভেরি হাই এ প্র্যাকটিক্যাল অপএম্প হ্যাজ ভেরি স্মল ইনপুট কারেন্ট, তাহলে জেড ইনপুট অর্থাৎ ইনপুট ইম্পিডেন্সটা খুব হাই হওয়ার জন্য ইম্পিডেন্স মানে বেসিক্যালি সেটা রেজিস্ট্যান্স, আমি যদি মানে সহজভাবে বললে যেটা হয় আর কি, এটার মান যদি বেশি হয় তাহলে এটা আমরা বলতে পারি যে কারেন্টের ভ্যালুটা খুব কম হবে, কারণ রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেশি। এই কারণে বলছি যে ইম্পিডেন্স বেশি থাকলে ইনপুট কারেন্টটা খুব কম হবে। সিন্স দ্য আউটপুট ইম্পিডেন্স জেড আউট অফ এ প্র্যাকটিক্যাল অপএম্প ইজ ভেরি লো, এই আউটপুট ইম্পিডেন্সটার মানটা খুব কম, ইট মিনস দ্যাট আউটপুট ভোল্টেজ ইজ প্র্যাকটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ভ্যালু অফ দ্য লোড কানেক্টেড টু অপএম্প, মানে আউটপুট ইম্পিডেন্স যেটা আছে সেটা খুব লো, তাহলে কি হচ্ছে সেই ভ্যালুটা খুব লো হওয়ার জন্য ইট মিনস দ্যাট আউটপুট যে ভোল্টেজ যেটা হবে সেটা কি হবে না প্র্যাকটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ভ্যালু অফ দ্য লোড কানেক্টেড টু দ্য অপএম্প। তো এইবারে আমরা আইডিয়াল অপএম্প সম্বন্ধে জানবো। এটা হচ্ছে আইডিয়াল অপএম্পের ফিগার। এখানে আমরা যদি তুলনা যদি করি তাহলে কী কী পার্থক্য আগে একটু দেখে নিই। এখানে জেড ইনপুটের একটা ভ্যালু ছিল, মানে যদিও সেটা খুব বেশি, বাট এখানে দেখা যাচ্ছে যে জেড ইনপুটের মানটা হচ্ছে ইনফিনিটি, সেই জন্য কোনো রেজিস্ট্যান্স এখানে দেখানো হয়নি। আর এখানে দেখো যে জেড আউটপুটের মানটা আমরা কম বলছিলাম, বাট এখানে জেড আউটপুটটাকে 0 দেখানো হয়েছে। এখানে ভোল্টেজ গেনের মানটা বেশি বলছিলাম, বাট এখানে এভি ইজ ইকুয়াল টু ইনফাইনাইট দেখানো হয়েছে। তাহলে এইগুলো হচ্ছে যে প্র্যাকটিক্যাল অপএম্পের সঙ্গে আইডিয়াল অপএম্পের তফাৎ।
তাহলে কি হচ্ছে যে আইডিয়াল অপ অ্যাম্পে কী কী থাকছে, ইনফাইনাইট ভোল্টেজ গেন থাকছে, ইনফাইনাইট ইনপুট ইম্পিডেন্স থাকছে, জিরো আউটপুট ইম্পিডেন্স থাকছে। দ্য কনসিকুয়েন্স অফ দিস প্রপার্টিস কি হচ্ছে, যে সিন্স দ্য ভোল্টেজ গেন অফ অ্যান অপ অ্যাম্প ইজ ইনফাইনাইট, ইট মিনস দ্যাট উই ক্যান সেট ভি ইন ইজ ইকুয়াল টু 0 ভোল্ট। তাহলে ভি ইনপুট আমরা 0 ভোল্ট সেট করতে পারি। সিন্স দ্য ইনপুট ইম্পিডেন্স ইজ ইনফাইনাইট, জেড ইনপুটের মানটা হচ্ছে ইনফাইনাইট, অ্যান্ড আইডিয়াল অপ অ্যাম্প হ্যাজ জিরো ইনপুট কারেন্ট। যেহেতু জেড ইনপুটের মানটা হচ্ছে ইনফাইনাইট, তাহলে ইনপুট কারেন্টটা জিরো হয়ে যাবে। সিন্স দ্য আউটপুট ইম্পিডেন্স জেড আউট অফ অ্যান আইডিয়াল অপ অ্যাম্প ইজ জিরো, আউটপুট ইম্পিডেন্সটা জিরো, ইট মিনস দ্যাট আউটপুট ভোল্টেজ ডাজ নট ডিপেন্ড অন দ্য ভ্যালু অফ দ্য লোড কানেক্টেড টু দ্য অপ অ্যাম্প। তাহলে এইগুলো হচ্ছে মানে আইডিয়াল অপ অ্যাম্প এবং প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের মধ্যে পার্থক্য। প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের জাস্ট ভ্যালুগুলো আমরা দেখিনি, যে জেড ইনপুট হচ্ছে অফ দি অর্ডার অফ মেগা ওম, 2 মেগা ওম অর্ডারের হয়, যেখানে আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে জেড ইনপুট হচ্ছে ইনফাইনাইট। প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে ভোল্টেজ গেন 10⁵ অর্ডারের হয়, বাট আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ভোল্টেজ গেন ইনফাইনাইট হয়। প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে আউটপুট ইম্পিডেন্সের মানটা অফ দি অর্ডার অফ 100 ওম হয়, বাট আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে আউটপুট ইম্পিডেন্সটা অফ দি অর্ডার অফ 0 ওম হয়। এবারে অপ অ্যাম্পের একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ থাকে। অল ইলেকট্রনিক ডিভাইসেস ওয়ার্ক অনলি ওভার এ লিমিটেড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস, দিস রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস ইজ কল্ড ব্যান্ডউইথ। অর্থাৎ যে ফ্রিকোয়েন্সি রেঞ্জে একটা অপ অ্যাম্প ভালোভাবে কাজ করে তাকে আমরা অপ অ্যাম্পের ব্যান্ডউইথ বলে থাকি। এভরি অপ অ্যাম্প হ্যাজ এ ব্যান্ডউইথ, প্রত্যেকটা অপ অ্যাম্পের একটা ব্যান্ডউইথ থাকে। দ্য রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস ওভার হুইচ ইট উইল ওয়ার্ক প্রপারলি, মানে যে ফ্রিকোয়েন্সি রেঞ্জে এই অপ অ্যাম্পটা ভালোভাবে কাজ করবে। দ্য ব্যান্ডউইথ অফ অ্যান অপ অ্যাম্প ডিপেন্ডস আপন দ্য ক্লোজ লুপ গেন অফ অ্যান অপ অ্যাম্প সার্কিট। তাহলে এই ব্যান্ডউইথটা কার উপর ডিপেন্ড করছে, এসিএল বা ক্লোজ লুপ গেনের উপরে ডিপেন্ড করছে। এবং এই ব্যান্ডউইথ সম্পর্কিত একটা ইম্পর্টেন্ট প্যারামিটার আছে যেটাকে গেন ব্যান্ডউইথ প্রোডাক্ট বলা হয়। সেটাকে কীভাবে ডিফাইন করি, যে জিবিডাব্লিউ বা গেন ব্যান্ডউইথ প্রোডাক্ট মানে হচ্ছে ক্লোজ লুপ ভোল্টেজ গেন ইনটু F2। এই যে F2 মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, কোন ফ্রিকোয়েন্সি, মানে আমি যে ফ্রিকোয়েন্সিতে এই ক্লোজ লুপ গেনটা পেয়েছি। তাহলে ACL ইজ ইকুয়াল টু ক্লোজ লুপ গেন অ্যাট ফ্রিকোয়েন্সি F2 যদি হয়, তখন জিবিডাব্লিউ হবে ACL ইন্টু F2। তাহলে এইটা হচ্ছে যে ব্যান্ডউইথের একটা কনসেপ্ট হলো। এইবারে আরেকটা ছোট্ট কনসেপ্ট সম্বন্ধে একটু আলোচনা করে নিই, যে এটা যদিও আগে আমরা বলেছি, সেটা হচ্ছে যে নেগেটিভ ফিডব্যাক। অ্যান অপ অ্যাম্প ইজ অলমোস্ট অলওয়েজ অপারেটেড উইথ নেগেটিভ ফিডব্যাক। সবসময়তে কিন্তু আমরা চাইবো যে যাতে অপ অ্যাম্পটা উইথ নেগেটিভ ফিডব্যাক কাজ করুক। এ পার্ট অফ দ্য আউটপুট ইজ ফেড ব্যাক ইন ফেজ অপোজিশন টু দ্য ইনপুট, অর্থাৎ ইনপুটের যা ফেজ থাকে তার অপোজিশনে আউটপুট থেকে একটা পার্ট কিন্তু ইনপুটে চলে আসে। দ্য রিজন ইজ ভেরি সিম্পল, এটা কেন আসে সেটা খুব সিম্পল, কারণ দ্য ওপেন লুপ ভোল্টেজ গেন অফ অ্যান অপ অ্যাম্প ইজ ভেরি হাই। এটা আমরা আগেই পড়েছি যে ওপেন লুপ ভোল্টেজ গেনটা অনেক বেশি হয়, মানে যখন আরএফ কানেকশন করা থাকে না তখন তার গেইনটা কিন্তু অনেকটা বেশি হয়। দেয়ারফোর অ্যান এক্সট্রিমলি স্মল ইনপুট ভোল্টেজ ড্রাইভস দ্য অপ অ্যাম্প ইনটু ইট স্যাচুরেটেড আউটপুট স্টেজ। মানে আমরা যদি খুব কম পরিমাণ ইনপুট যদি দিই তাহলে অনেক বেশি পরিমাণ আউটপুট পাবো। যেমন ধরা যাক, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরা যাক ভি ইনপুটটা হচ্ছে 1 মিলিভোল্ট। এখন ওপেন লুপ ভোল্টেজ গেন যদি অফ দি অর্ডার অফ 1 লাখ যদি হয়, তখন ভি আউটপুট কত হবে, ভি আউটপুট হবে এ মানে গেন ইন্টু ভি ইনপুট, তাহলে 100 ভোল্ট হচ্ছে ভি আউটপুট। সিন্স দ্য আউটপুট লেভেল অফ অ্যান অপ অ্যাম্প ক্যান নেভার রিচ 100 ভোল্টেজ, এই যে আউটপুট লেভেলটা এমনভাবেই করা থাকে যে যাতে করে এই আউটপুট লেভেলটা 100 ভোল্টে রিচ না করে। যদি করে তখন কি হয়, ইট ইজ ড্রাইভেন ডিপ ইন্টু স্যাচুরেশন, তখন একটা স্যাচুরেশন রিজনে চলে আসবে, অ্যান্ড দ্য ডিভাইস বিকামস নন লিনিয়ার, তখন অপ অ্যাম্পটা নন লিনিয়ার রিজনে কাজ করবে। উইথ নেগেটিভ ফিডব্যাক দ্য ভোল্টেজ গেইন ক্যান বি রিডিউসড, মানে যদি আমরা নেগেটিভ ফিডব্যাক যদি দিই তখন এই যে ACL যেটা আছে তখন ভোল্টেজ গেনটা ACL হয়ে যাবে, তখন AOL বলবো না, তখন ভোল্টেজ গেনটা রিডিউস হয়ে যাবে অ্যান্ড কন্ট্রোলড হয়ে যাবে, কন্ট্রোল করা থাকবে, সো দ্যাট অপ অ্যাম্প ক্যান ফাংশন অ্যাজ এ লিনিয়ার অ্যাম্প্লিফায়ার। সেই ক্ষেত্রে আমরা অপ অ্যাম্পটাকে লিনিয়ার রিজনে ব্যবহার করতে পারবো। তাহলে এটাই হচ্ছে যে একটা অপ অ্যাম্পের বৈশিষ্ট্য, মানে আমরা নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করে অপ অ্যাম্পকে লিনিয়ার রিজনে ব্যবহার করি। তাহলে এই হলো অপ অ্যাম্পের কিছু প্রিলিমিনারি কনসেপ্ট, যেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আমরা যে বইটা থেকে এই কনসেপ্টগুলো দিলাম সেটা হচ্ছে VK মেহতা, রোহিত মেহতার প্রিন্সিপালস অফ ইলেকট্রনিক্স বই থেকে। ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তোমরা বইটা একবার দেখে নিতে পারো। আর এই লেকচারটা শোনার জন্য সমস্ত ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাই।